সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে আসছে আর এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ নিয়ে আসছে। অনেকদিন যাবত বলছিলাম ছোট মাছ নিয়ে আসতে, আর ছোট মাছ তো খেতে সবারই মোটামুটি ভালো লাগে, কিন্তু এটা কুটা বাছা কিংবা এগুলো গুছানোটা খুবই ঝামেলার। তো যাই হোক, এগুলো তো গুছিয়ে নিতেই হবে। আর স্কুল খোলা, এখন তো স্কুলও যেতে হবে, সব মিলিয়ে মাথা ঘুরিয়ে গেছে কি করব। তো এখানে ছিল পাঁচমিশালি মাছ, আর এই মাছটাও খুব মজার। তো 3 রকমের মাছ নিয়ে আসছে, এগুলোকে গুছিয়ে নিতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর পরিস্থিতি যেহেতু বেশি একটা ভালো না, সবাই জানেন। তো সবাই সবার জন্য দোয়া করব, বেশি বেশি করে দোয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর যাই হোক, সবাই সবার জন্য দোয়া করব। এই আর আমার বাসায় নিয়ে আসছিল যেহেতু বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। মন দিল ভালো নাই, স্কুলে বাচ্চাদের দিয়ে আসলেও ভালো লাগছে না। দিয়ে আসি তিনজনকেই, আবার মানে বাসায় এসে মনটা খারাপ হয়ে থাকে, কোনো কাজ করতে একদমই হাতে ওঠে না। তো যাই হোক, বাহির থেকে একটু বিরিয়ানি নিয়ে আসছিল। তো বিরিয়ানিটাকে আমি একটু গরম করে নিচ্ছিলাম, এটা গতকাল রাতের। তো গরম করে আমি ওদের রাতের বেলা খাইয়েছি। এখানে দুদিনের ভিডিওটা একসাথে আমি নিয়েছি, আর প্রতিদিন দিব দিব করে দেওয়া হচ্ছে না, মনটাও ভালো না, এর জন্য আরো মানে চাইলেও ব্লগটা দিতে পারি না, ভয়েস আসে না আর কি মুখে, এরকম একটা অবস্থা। আর আমারও প্রচুর ঠান্ডা লেগেছে, ভয়েসটা শুনেই বুঝতে পারছেন। তো কাচ্চি বিরিয়ানিটাকে আমি গরম করে বাচ্চাদের রাতের বেলা দিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করেছি। তো আবার কিছুটা পোলাও আমার বাসায় ফ্রিজে রয়ে গিয়েছিল, রান্না করেছিলাম যেহেতু। আর সেই পোলাওটাকে আমি আবার বাচ্চাদের স্কুলে একটু ফ্রাইড রাইসের মতো করে দিচ্ছিলাম। তো এখানে আমি 2টা ডিমকে একটু তেলের মধ্যে করে, অল্প তেলের মধ্যে, যেহেতু পোলাওটা রান্না করাই ছিল, তেলটা একটু অল্পই দিয়েছি। তো ডিমটাকে ঝুরি করে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে, একটু সস, সয়া সস, ম্যাগি সস দিয়ে খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, একদম ফ্রাইড রাইসের মতো খেতে। আর স্কুলে দিয়েছি বলে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দেইনি, আর বাসায় খেলে হয়তো বা একটু ঝালটা দিলে একটু ভালো লাগতো। তো বাচ্চারা খাবে, এর জন্য কোনো কাঁচামরিচ দেওয়া হয়নি। তো এইভাবে করেই ওরা খুব পছন্দ করেছে খাবারটা, যেহেতু সস দেওয়া হয়েছে। খাবারটা খেতে ভালো লেগেছে, একদম ফ্রাইড রাইসের মতো। আপনারা চাইলে এখানে কিছু সবজিও ইউজ করতে পারেন, সবজিটাকে একটু ভাপ দিয়ে তারপর ভেজে নিলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পর বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে স্কুলে দিয়ে আসলাম। স্কুল থেকে এসে তারপর রান্না করতে চলে গেলাম রান্নাঘরে। তো রান্না করব কি ভাবতে ভাবতেই মনে হলো যে একটু পালং শাক রান্না করি, যেহেতু একটু ভারী খাবার খাওয়া হয়েছে আজকে দুদিন। তো আমি পালং শাকের জন্য কাঁচামরিচ, তারপর হচ্ছে গিয়ে এখানে নিয়েছি পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে রসুন কুচি করে নিয়েছি। একটু বেশি পরিমাণেই নিয়েছি, হাফ কাপ করে। আর একটা ইন্ডিয়ান রসুন নিয়েছি, 10-12 পিস কাঁচামরিচ দিয়েছি। এখানে একদমই গুঁড়ো মরিচটা দেওয়া হবে না। তো আমি এটাকে খুব ভালো করে ভেজে হালকা একটু ভাজা ভাজা করে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিলাম, সাথে দিলাম একটু হলুদ। অল্প অল্প করে দিয়েছি, কারণ শাকটা ছিল এখানে 2 মুঠো শাক, আর পালং শাকটা একদম কমে যায় আর পানি বের হয়ে যায়। তো আমি এটাকে ভাজি করব না, এখন একটু হালকা ঝোল করে রান্না করব যেহেতু, আর অন্য কোনো তরকারিটা মানে রান্না হচ্ছে না তাই। তো আমি এখানে একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি। এই আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কি সুন্দর হয়েছে। সাথে একটা আলুও দিয়েছিলাম। আমার ছোট ছেলে এটাকে আর্ট করেছে, সে এটা বলছিল। তো মাশাল্লাহ বলবেন সবাই। আমার মেজো ছেলে আর হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে, দেখেন ওরা একটু বাহিরে যাবে, তো আমার সাথে কি রাগ করছে, কারণ তার ভিডিও আমি করতেই পারি না, করলেই সে বকাঝকা শুরু করে দেয়। তো যাই হোক, লুকিয়ে লুকিয়ে যতটুকু করতে পারলাম আর কি। তো সবাই ওদের মাশাল্লাহ বলবেন অবশ্যই, বাচ্চাদের দেখলেই মাশাল্লাহ বলবেন। তো এখান দিয়ে আমি বিকেলের জন্য একটু নাস্তা ভেজে নিয়েছি, এগুলো আমার হাতে বানানো, ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, যখন তখন দেখা যায় ভেজে খাওয়া যায়। পরে আমার ভাইয়ের বউ এসেছিল ছোটজন, সে আবার একটু জলপাইয়ের ভর্তা বানিয়েছিল। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।